नमस्कार प्रिय दर्शक बनानी अर्गानिक गार्डेने आपनादेर सबाइके स्वागत जानाई। आमरा साधारणत जैब सार बीज कीटनाशक तैरी एवं बागानेर विभिन्न आइडिया और टिप्स निये भिडियो बानाई, जार माध्यमे मानुष एवं कृषकदेर उद्बुद्ध करार चेष्टा करी। आजकेर आमरा एकटी नतून आइडिया निये एसेछि, नतून भिडियो जे टबे बा छाद बागाने किभाबे এই যে সবজিটা দেখছেন এটা অনেকেই চেনেন, এটার নাম হচ্ছে কুঁদরি বা ইংরেজিতে বলে আইভি গোর্ড। সম্ভবত এর নাম আইভি গোর্ড। এটি মাচাতে হয়। আমি এখানে একটা পার্মানেন্ট কট সুতোর মাচা তৈরি করেছি এবং এটা মাটিতে দিইনি, এটা আমি বস্তার মধ্যে দিয়েছি। এইরকমভাবে বস্তায় কিভাবে একে রোপণ করতে হবে, এটি সাধারণত মূল থেকে হয়। এরকম 4 ইঞ্চি 6 ইঞ্চি মূল কিনতে পাওয়া যায়। সেই মূলটা মাটিতে দিতেও পারেন, আবার টবেও দিতে পারেন। আমি কিভাবে টবে দিতে হবে, কি সার বীজ কীটনাশক দিয়ে রোপণ করতে হবে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমি আজকে দেখাচ্ছি এইভাবে চাষ করে কিভাবে আপনারা এরকম মাচাতে কুঁদরি চাষ করতে পারেন। আমি সাধারণত এখানে এঁটেল মাটি, কিছু দোআঁশ মাটি এবং কিছু জৈব সার এতে দিয়েছি। 2টো বস্তা দিয়েছি, 2টো গাছ হয়েছে এবং এতে মাচায় তুলে দিয়েছি। যদি আপনারা ছাদে দেন ছাদেও হবে। আর এই কুঁদরি চাষের আরেকটা সুবিধা হচ্ছে এটি রোদেও হবে আর এটি ছায়াতেও হবে। দেখুন আমার গাছ বেশি বড় নয়, বেশি বয়সের গাছ নয়। কলা গাছের ফাঁকে কোনো চাষ হবে না, কিন্তু মাচায় আমি তুলেছি ছায়াতে। এটি হচ্ছে আজকের আমরা এই ফল, এই সবজি তুলব। তুলে দেখি অনেকের এই সবজি খুব পছন্দ। এই সবজির আরেকটা গুণ হচ্ছে কোনো প্রায় বাদই যায় না, পুরোটাই একে ব্যবহার করা যায়। এই একটা বিভিন্ন সবজি এবং ফলমূল চাষের জন্য আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এটি বছরে প্রায় সবসময়ই হয়, সারা বছরই এটা হতে থাকবে। একবার যদি আপনার গাছ তোলো, একবার যদি আপনার গাছ হয় তাহলে আপনার হতেই থাকবে। এর সাধারণত খুব একটা পরিচর্যা লাগে না, তেমন কোনো সার বীজ কীটনাশক লাগে না। আমি এখানে জৈব সার দিয়ে বেশিরভাগ কলা পাতা জৈব সার বীজ কীটনাশক দিয়ে আমি এটা রোপণ করেছিলাম। কিভাবে রোপণ করতে হয় আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। প্রচুর হয় আমার গাছ, নতুন এবং ছোট সবে রোপণ করেছি বলে ফলনটা কম হয়েছে, তাও অনেক হয়েছে, একদিনের জন্য যথেষ্ট। আছে আপনারা ছাদে এইরকম বস্তায় বা বড় টবে মাছলাতেও করতে পারেন। পাকাটা তুলে না, থাক পাকা থাক, নরম হয়ে যাবে। আরেকটু হোক, আরেকটু হোক, এদিকে আর আছে, এ হতেই থাকবে। মাছা এইরকমভাবে যাবে, মাছা এইরকমভাবে হবে, প্রচুর হয়। এবার আমরা 3-4 মাস অন্তর কিছু জৈব সার এতে দিয়ে দেবো। ওটা ওখানে রাখো। জৈব সার এতে আমি আজকের কিছু প্রয়োগ করছি। যে কোনো গাছ সাধারণত দুপুরবেলা জল দিতে নেই, আমরা আজকের পুরো ঢেলে দাও, পুরো ঢালো। আমি এখানে আমার নিজের তৈরি জৈব সার দিচ্ছি। এই সার কীভাবে তৈরি করতে হবে আমাদের চ্যানেলের ভিডিও আসছে। হাফ দাও, হাফ। আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন সার কীটনাশক তৈরি ভিডিও আমাদের আসছে, আরও আছে অনেক চ্যানেলে। দিয়ে দাও পুরোটা। সুতরাং আমাদের এই কুঁদরি চাষ কিভাবে এই টবে বা ছাদ বাগানে বস্তায় কিভাবে তৈরি করতে হয়, কিভাবে রোপণ করতে হয় আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন। এই একটা আছে, এরকম আরও নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।